কি তা আমি সজ্জন বা আমি সাধু কখন অনুভব করব? বলে তিনটি গুণ বা তিনটি তত্ত্ব যখন আপনার মধ্যে আপনি দেখবেন নিষ্কপট ভাবে প্রকাশ হচ্ছে, তখন আপনি সাধু, সেই দিকে আপনি সজ্জন। তার প্রথম গুণ হলো যিনি ভগবানের ভজনে ব্রতী হয়েছেন, যার প্রভাতে নিদ্রা ভঙ্গ হয় গোবিন্দের নাম দিয়ে, আর যিনি নিদ্রা যাওয়ার সময় গোবিন্দের চরণ চিন্তা করতে করতে চরণেই নিদ্রায় যান, এটাও প্রথম লক্ষণ। সাধুর প্রথম লক্ষণ আপনার দিন শুরু হবে ভগবানকে দিয়ে, আর আপনি নিদ্রাভিভূত হবেন ওই ভগবানের চরণ চিন্তাতে। যদি ঘুম না ভাঙে এই চরণে আশ্রয়। এই জন্য গৌর ভক্তগণ প্রভাতে উঠে গৌর 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 শুরু করে দেয়। কিন্তু আমার মতো বিষয় উঠেই বলে চা কোথায়, কি বলে চা। হ্যাঁ, এটা খেতে পারেন, চাটা প্রয়োজন, চাটা খারাপ জিনিস না, কিন্তু একবার গৌর বলে চুমুক দিন। আগে তো মুখ ধুয়ে একটু ভগবানের নামটা বা উঠেই ধোয়ার দরকার নেই, ভগবানের নামটা নিন, উঠেই যদি চা চা করতে থাকেন, আপনার সজ্জনত্ব শুরু হয়নি। এই জন্য আপনার মধ্যে ভজন থাকতে হবে, ভজন না থাকলে আপনি সজ্জন কখনো হতে পারবেন না। এই জন্য দিন এবং রাত্রি এর মধ্যেও যে সময় ভগবানকে যারা নিত্য নিরন্তর ফুলগুর ন্যায় অন্তঃসলীলা হয়ে হাতে কাজ করছে, কিন্তু যাদের চিন্তাটা ভগবানের প্রতি, তার নাম, তার রূপ, তার কোন লীলা, সে অবনরবত ফলগুন নেয় আর অন্তঃসলীলা হয়ে এই লীলা চিন্তা করেন, প্রথম লক্ষণ এটি। এই জন্য গীতায় ভগবান বলেছেন, গীতার গান ধ্রুব সঙ্গীত হলো তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। যে পরিস্থিতিতেই তুমি থাকো সেখান থেকে আমাকে স্মরণে রাখো। যে পরিস্থিতিতেই থাকো, ঠাকুর মশাই সেটি বললেন, সুখে থাকো দুঃখে থাকো আর গৃহে থাকো বনে থাকো। অনেকেই দেখবেন ভগবানের কাছে কষ্ট দূর করার জন্য যায়, দুঃখ জানাবার জন্য যায়। বেশিরভাগ মানুষ আমরা যে মন্দিরে গেলে, ভাড়া বাঁধলে, ফুল চড়ালে, ভোগ দিলে কামনা পূর্ণ হয়, ওখানে দেখবেন গাড়ি গাড়ি